আল্লাহর রাস্তায় যারা মারা যায় এরা কেউ কোনোদিন মৃত নয়, মৃত নয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহর রাস্তায় যারা মারা যায় রে মুমিন, এরা কেউ মৃত নয়। সুবহানাল্লাহ। কে বলছেন? জোরে বলেন না, কে বলছে? আল্লাহ জানায় দিলেন আল্লাহর রাস্তায় যারা মারা যায় রে মুমিন, এরা কেউ মৃত নয়, মৃত নয়। তাহলে কি হবে? আমার আল্লাহ সুন্দর করে জানায় দিলেন, বালাহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, বান্দারে, আমার রাস্তায় যারা মরবে, আমার রাস্তায় যারা শহীদ হবে, তারা কেউ মৃত নয়, সকলেই আল্লাহর কাছে জীবিত। আল্লাহু আকবার। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ বলেন, বান্দা আমার রাস্তায় জিহাদ করতে যায় মারা যায়, আমার রাস্তায় যারা মারা যায় এরা কেউ মৃত নয়, এরা আমার আল্লাহর কাছে জীবিত। মুতার ঘটনার মধ্যে আল্লাহ কত সুন্দর করে জানায় দিলেন, জাফর ইবনে আবি তালিব জাফর তাইয়ার মুতার যুদ্ধে শহীদ হইয়া যায়। আমরা দেখতেছি মুতার যুদ্ধে জাফর তাইয়ার দুটো হাত চলে গেছে, তার পা চলে গেছে। আল্লাহ তাআলা তার বদৌলতে জান্নাতি পাখা জাফর তাইয়ারকে দান করে দিয়েছে। দেওয়ার মালিক কে? এই জন্য মুমিন পর্দার অন্তরে আম্মা জান, করমজার বাবাজিরা আমার, যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি, বেশি সময় আপনাদের নষ্ট করতে চাই না। আল্লাহর নবী বিশ্ব নবী সরকার দোয়ারা জানা দিলেন, সাহাবী ও সাহাবী তোমরা শুনে নাও, দুনিয়ার বুকে আমি আল্লাহর নবী বিশ্ব নবী সরকার দোয়ারা তোমাদের যে সুসংবাদটা দান করতে চাই, মেসেজটা দিতে যাই। তোমরা দেখতেছো জাফর তাইয়ারের দুটো হাত চলে গেছে, পা চলে গেছে। তোমরা দেখতেছো জাফরের হাত নাই, পা নাই, জাফর বুঝি মৃত না? না, আমি আল্লাহর নবী বিশ্ব নবী জানায়া দিলাম, আমি তাকায়া দেখলাম জাফর জান্নাতের মধ্যে জান্নাতি হাত নিয়ে পাখির মতো উড়তেছে। উড়ে গেলাম, जितने नामत है तू सबसे बड़ा नामत दीदार तू। अल्लाहु अकबर बोले, अल्लाहु अकबर बोले। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বান্দা শুনে নাও, যারা আমার রাস্তায় মরবে তারা কোনো শহীদ হবে না। আমার রাস্তায় যারা মারা যাবে রে মুমিন, আমার রাস্তায় যারা মরবে তারা হবে শহীদ। শহীদ আর শহীদ কাকে বলা হয় জানেননি? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ শহীদরা যেইভাবে শহীদ হয়েছেন তাদের রক্ত মাখা জামা নিয়ে আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ময়দানে উঠাবে। এমন একজন শহীদের আলোচনা করব মা, ও করমজার মা, পর্দার অন্তরে আম্মা জান, আর ভিতরে যুবক ভাইয়ের আমার, প্রিজরটা নরম করে দেন। ফিরআউন এর মতো মানুষ পৃথিবীতে আর আছে? ফিরআউনের মতো মানুষ আর আছে? ফিরআউনের মতো দাজ্জাল, ফিরআউনের মতো টপ লিডার কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে? কথা বলেন, আসবে? এমন কোন মুসলমান আছে যার নাম ফিরআউন রাখছে? আছে? কথা বলেন, নাই। কারণ নাম কি ফিরআউন আছে? কেন রাখে না? ফিরআউন না রাখার কারণ হলো ইমামের এমন বিভৎস একটা নাম, কিয়ামত পর্যন্ত কোন মুসলমানের নাম ফিরআউন হবে না। চিল্লা বলুন না মারহাবা।
মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবী বিশ্ব নবী সরকার দো আলম সুন্দর করে জানায় দিলেন, সাহাবী আমার কোন উম্মত কিন্তু ফিরাউন নাম রাখে না, আমার কোন উম্মত আবু জেহেল নাম রাখে না, আমার কোন উম্মত উতবা নাম রাখে না, আমার কোন উম্মতের নাম নমরুদ রাখে না। সুবহানাল্লাহ। আগে এই নাম কিন্তু কিয়ামত পর্যন্ত কেউ রাখবে না রে মুমিন। কেন রাখবে না, কেন রাখবে না? এই আলোচনা থেকে বুঝতে পারবো কেন রাখবে না। এই ফিরাউনের বাড়ির মধ্যে একজন কাজের মহিলা ছিল, যে মহিলাটার নাম ছিল মাসিতা। কি নাম? কথা বলেন না, কি নাম? আলোচনা শুধু করলেই হবে না, আলোচনা মুখস্থ রাখতে হবে। রাজি আছেন তো? নামটা ছিল মাসিতা। ফিরাউনের বাড়ির ভিতরে কাজ করত, যাকে কাজের মহিলা বলা হয়েছে। ওই কাজের মহিলার কি করুণ, কি হৃদয় বিদারক ঘটনা, আজও পর্যন্ত তার জাঞ্জাল্য প্রমাণ দুনিয়ার বুকে আছেন। চিল্লা বলুন না সুবহানাল্লাহ। मुसलमानी नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, शुद्ध जुरश रहमतल लिल आलमीन, रहमते ओ शुद्ध हमारो ये जमीन। अल्लाहु আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? বাদ দিয়ে দিন। মাসিতা ফিরাউনের বাড়ির কর্মচারী। কার বাড়ি? কথা বলতে হবে না, আলোচনা করবো। আমি একটা কথা বলছি, দ্বিতীয়বার বলতে পারবো না। আর একটা যদি আওয়াজ না হয় আলোচনা স্টপ। রাজি আছেন? কিছুক্ষণের সময়ের জন্য আমি আপনাদের ওস্তাদ। কি কথা বলেন? ভুল বললাম আমি? যেহেতু আমি বক্তা, এখন ওস্তাদ আমি, ছাত্র আপনারা। আমি যেটা বলবো সেটা শুনতে হবে মাহফিল শেষ পর্যন্ত। রাজি আছেন? কথা বলবেন, আলোচনা চলবে। কথা বন্ধ, আলোচনা বন্ধ ইনশাআল্লাহ। মাসিতা ফিরাউনের বাড়িতে কাজ করেন। ফিরাউন পৃথিবীর বুকে তার মতো খারাপ লোক আর নাই। ফিরাউন এমন কোন পাপ কাজ নাই যে ফিরাউন করেন নাই। ফিরাউন নিজেকে খোদাই দাবি করেছিলেন, কি করেন নাই? নিজেকে খোদাই দাবি করেছিলেন। ফিরাউনের স্ত্রীর নাম ছিল হলো আসিয়া। কি নাম? আসিয়া। তার একটা মেয়ে ছিল। তিনজন মিলে তার পরিবারের সদস্য। এই সদস্যের খাদেম ছিলেন মাসিতা। আল্লাহর একজন কামেল আউলিয়া মাসিতা। এই মাসিতার হৃদয় বিদারক ইতিহাস বাংলাদেশে না তামাম পৃথিবীর মধ্যে আজও তার কবরের সুগন্ধি পাওয়া যায়। চিল্লা বলুন না সুবহানাল্লাহ। এই কবরটা কোথায় আছে, আজও কোথায় পাওয়া যায় রে মুমিন? আলোচনার শেষে শোনাবো ইনশাআল্লাহ। যদি থাকেন শেষ পর্যন্ত বলবো, আর যদি না থাকেন শুনতে পারবেন না। এই জন্য আসুন প্লিজ অন্তরটা নরম করে দেন। মাসিতা ফিরাউনের বাড়িতে কাজ করে, বিভিন্ন জায়গায় ঝাড়ু দেয়, এক এক সময় এক এক কাজ, রান্না বাড়ি সব কিছু তার কাজ দেখভাল করতে হয়। এই মাসিতা আল্লাহর বান্দি। এরকম হঠাৎ করে উনি পয়গম্বর মুসার আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছেন। এই ঈমানের কথা কাউকে জানায় নাই, কাউকে জানায় নাই। একমাত্র আসিয়া তাকে শুধু জানিয়েছিলেন যে সে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আল্লাহর উপরে ঈমান এনেছেন। মুসা আমানতু বি মুসা ওয়া হারুন। আসিয়াকে ডাক দিয়ে বলে, আম্মা জান, আমি মুসা এবং হারুনের আল্লাহর উপরে ঈমান এনেছি। কি জন্য এনেছি জানেননি? মুসার আল্লাহ হলো সে যে আল্লাহ আমাকে, আপনাকে, ফিরাউন, হামান সকলকে বানিয়েছে। মাসিতার যখন এই কথা শুনলেন, আসিয়াও পাগল হয়ে গেল। আসিয়া ডাক দিয়ে বলে, মাসিতা, তুমি যেমন মুসার আল্লাহর উপরে ঈমান আনছো,
আমিও তার সিফাতের গুণাবলী শুনে ইমা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ফেরাউনের ঘরের মধ্যে মা সীতা আর হলো আসিয়া ইমানদার। এবার মা সীতা হঠাৎ করে তার মেয়ে ফেরাউনের মেয়েকে চুল কাঙ্গি করতেছেন। এমন সময় যখন চিরুনিটা জমিনে পড়ে গেছে, এই চিরুনি উঠানোর সময় মা সীতা ওই চিরুনিটা যখন নিছেন, জবান দিয়ে উচ্চারিত হয়েছেন বিসমিল্লাহ। কি উচ্চারণ হয়েছে? আওয়াজ দিয়ে বলুন না কি? বিসমিল্লাহ উচ্চারণ হয়েছে। এবার আসিয়ার মেয়ে ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে, মা সীতা, আমার বাড়ি থাকো, আমার বাড়ি খাও, আমার বিড়াল আমারে কও ম্যাও। এইবার বুঝায় দিব এই মেয়ের কত জ্বালা। মা সীতা ডাক দিয়ে মাসিতাকে ডাক দিয়ে বলে, ও মা সীতা, তুমি আমার বাবার খাও আর আমার বাবাকে খোদা মানো না, তোমার কিন্তু খবর আছে। মা সীতা ডাক দিয়ে বলে, আপাজান, আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি, তুমি হাজার ভয়েও যদি দেখায় ঈমান থেকে অবিচল থাকবো, দৃঢ় থাকবো, ফিরে আসবো না। এই কথা বলার পরে মা সীতার এই কথা শুনিয়া এবার আসিয়ার মেয়ে ফেরাউনের মেয়ে বাবাকে ডাক দিয়ে বলে, বাবা, এমন একটা চাকর তুমি রাখছো, যে চাকর তোমাকে খোদা হিসাবে মানে না, তোমাকে আল্লাহ মানে না। আল্লাহ মানে কাকে? আমানতু বিমূসা ওয়া হারুনকে মানে। এই কথা বলার পর ফিরাউন ডাক দিয়ে বলে, কি ব্যাপার? আমার বাড়ি খায়, আমার বাড়ি পড়ে, আমার বিড়াল আমারে কয় ম্যাও। এবার ডাক দিয়ে নিয়ে আসা হলো মা সীতা। মা সীতাকে ডাক দিয়ে ফিরাউন ডাক দিয়ে বলে, এ মা সীতা, শোনো না, শোনো, আমার মেয়ে যেই কথা বলল এই কথা কি ঠিক? তুমি আমার বাড়িতে থাকবা আর আমাকে খোদা মানবা না? এটা তো হতে পারে না, এটা হতে পারে না। আমি ফেরাউন কি না করতে পারি তুমি জানো না। সঙ্গে সঙ্গে ফেরাউন কি করলেন? এক দুইজন লোককে ধরে নিয়ে আসলেন। একজনকে সঙ্গে সঙ্গে তার শিরচ্ছেদ করে তাকে শহীদ করে দেওয়া হলো, আর একজনকে বন্দী করা হলো। ডাক দিয়ে বলেন, মা সীতা, এই যে দেখো, তুমি যদি মুসার ইমানের উপর থেকে অটল থাকো, মুসার আল্লাহর উপর যদি ইমান ছেড়ে না দাও, তোমাকেও কিন্তু এইভাবে হত্যা করা হবে, বন্দী করা হবে। নাউজুবিল্লাহ বলে। এবার মা সীতা ডাক দিয়ে বলে, ফেরাউন, ও ফেরাউন, শুনে নাও, ইমান দীপ্ত দাস্তান মহিলা মা সীতার কি জবাব, কি জবাব দিয়েছেন ইতিহাসের মধ্যে চির অম্লান, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মা বোনের জন্য এটা ইমানের খোরাক হয়ে থাকবে। সুবহানাল্লাহ। পর্দার অন্তরে আম্মা জান, আমার আপনার সিফত কেমন হওয়া চাই? আমার আপনার সিফত কেমন হওয়া চাই? এই মাসের তার মতো হওয়া চাই, আর আম্মা জান খাদিজার মতো হওয়া চাই। আর মতো হওয়া চাই খাদিজা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পর্দার অন্তরে আম্মা জান। কেন খাদিজার কথা বললাম রে মুমিন? খাদিজার একটা ঘটনা মাথার মধ্যে বারবার বারবার শুধু ঘুরপাক খাইতেছে। যত মা বোনেরা আসছে বড় আশা নিয়ে, মা বোনেরা ওয়াজ শুনবার জন্য আসছে। ও মা, আজকে এই ওয়াজ থেকে কিছু শিক্ষা নিয়ে আমরা বাড়িতে যাব। আমার আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার বুকে মা বোনদেরকে তুমি বিজাতিদের কালচার শেখায়ও না। কার কালচার শেখায়ও না? কথা বলেন, কথা বলেন, কার কার কার? কষ্ট হইলে আমরা শিখাম মাজান খাদিজাতুল কুবরা। ছোট্ট একটা ঘটনা বলে সামনের দিকে আগাবো। আল্লাহ বললেন, বান্দা, মা বোনদেরকে তুমি বিজাতীয় কালচারে কালচারিত করে বিজাতীয়দের বেশ আর ভূষণ তুমি অন্তরে ধারণ করবে না। আজকে কুবরা কেমন ছিলেন, কেমন ছিলেন
এই আম্মাজান খাদিজার কথাটা বলিয়া, যেহেতু মা বোনেরা আসছে, এই কথাটা বলিয়া এই মাসে তার কথা শেষ করে দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলুন রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ ডাক দেবেন, বান্দা وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার বুকে তোমার বোন, তোমার মা, তোমার সন্তানকে বেপরদায় চালায়ও না। বেপরদায় চালায় না কি জন্য জানোনি? আম্মাজান খাদিজাতুল কুবরা কত সুন্দর ছিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা কেমন স্বামীকে ভালোবাসতেন, কেমন স্বামীর মহব্বত। পর্দার অন্তরে মা কথাগুলো শুনে যাবেন। আম্মাজান খাদিজাতুল কুবরা মদিনার বুকে সবচেয়ে বড় ধনাঢ্য ছিলেন। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? মক্কা মদিনার মধ্যে খাদিজাতুল কুবরার মতো এমন সম্পদশালী কোনো মহিলা ছিল না। কেমন সম্পদ, কেমন সম্পদ জানোনি? সিরাতের কিতাবের মধ্যে লেখেন আম্মাজান খাদিজাতুল কুবরা 40 মণ স্বর্ণের মালিক ছিলেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলল, ও মুহাম্মদ, ও গো মুহাম্মদ, আমি খাদিজাতুল কুবরা তোমার চেহারার দিকে নয় তো বরং তোমার সিফত, তোমার গুণাবলী দেখিয়া আমি খাদিজা পাগল। আমি খাদিজা মুহাম্মদ তোমাকে বিবাহের জন্য পাগল হয়ে গেছি। খাদিজার বয়স ছিল 40 আর মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স ছিল কত? 25। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ডাক দিয়ে বলেন, খাদিজা, ও প্রাণের খাদিজা, তুমি আমাকে বিবাহ করতে চাও? আমার চাইতে তো দামি মক্কার মধ্যে বহু লোক আছে। আমার তো কোনো সম্পদ নাই, আমার মা নাই, আমার বাবাও নাই। মা কিন্তু চলে গেছে, বাবা চলে গেছে মাতৃ গর্ভে, আর মা চলে গেছে 6 বছর বয়সে। আমার মতো এতিম আর দুনিয়ার মধ্যে কেউ নাই। ও খাদিজা, তুমি আমাকে কেন বিবাহ করতে চাও? কেন বিবাহ করতে চাও? খাদিজা ডাক দিয়ে বলেন, নবীজি, ও গো আল্লাহর নবী, বিবাহ করার জন্য এই জন্য নিয়ত করেছি। আমি খাদিজার যে সম্পদ আছে, এই সম্পদ, আমি খাদিজার যে সম্পদ, এই সম্পদ গুলো আমি খাদিজা, আমি মুহাম্মদ, ও মুহাম্মদ, এই সম্পদ গুলা আপনি দ্বীনের দাওয়াতের কাজে ব্যবহার করবেন, এই জন্য নিয়ত করেছি। খাদিজা যখন প্রস্তাবটা দিয়ে দিলেন, নবী আমার প্রস্তাব গ্রহণ করে ফেললেন। এবার বিবাহটা হয়ে গেল। 40 মণ স্বর্ণ, 40 মণ স্বর্ণের মালিক খাদিজা নবীকে সুপর্দ করে দিলেন। নবী আমার পর্দার অন্তরে আম্মাজান নিজ অন্তরটা নরম করে দিবেন। এই আলোচনায় শেষ করব, সামনে মাসে তারা ফিনিশিং দিয়ে শেষ করে দিব। আমার আল্লাহ জানায়া দিলেন, খাদিজাকে সুন্দর ব্যবস্থাপন করে দিল, বিবাহ হয়ে গেল। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রত্যেকটা দিন দাওয়াতের জন্য বিভিন্ন জায়গায় যায়। গভীর রাত্রিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বাড়িতে আসে, দরজায় যখন টোকা দেয়, সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজাতুল কুবরা দরজা খুলে দেয়। নবীজি একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, নবী আমার এবার খাদিজাকে ডাক দেবেন, খাদিজা, ও প্রাণের খাদিজা বিবি গো, একটা প্রশ্ন তোমাকে করতে চাই। 3 দিন হলো আমি একটা জিনিস লক্ষ্য করি, গভীর রাত্রিতে যখন দাওয়াত সেরে বাড়িতে আসি, গভীর রাত্রে দরজায় টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা কেমনে খুলে দাও? সুবহানাল্লাহ। খাদিজা জবাব দিলেন, পর্দার অন্তরে আম্মাজান খাদিজা জবাব দিলেন, স্বামী গো, ও আম্মাজান, আজকের এই কথাটা আপনি বাড়িতে নিয়ে যাবেন। স্বামীর সাথে কোনোদিন বেয়াদবি করবেন না। স্বামীদের পা ধরে বলি, স্ত্রীদের সাথে বেয়াদবি করা যাবে না। দুনিয়ার মধ্যে জান্নাতি নিয়ামত হলো স্ত্রী। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, নবী ডাক দিলেন, খাদিজা, তুমি কি এত রাত্রে, গভীর রাত্রে ঘুমাও না?
খাদিজা ডাক দিয়ে বলেন, নবীজি আপনি দিনের কাজে যখন বাহিরে যান আমি খাদিজা ঘুমাইতে পারি না, আমার শুধু ভয় হয় যে কাফের আপনাকে তীর মেরে শহীদ করে দিবে। বর্তমান সময়ের কিন্তু এমন মোহাব্বত পাওয়া যাবে 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 না না না। একদিন যদি কোনোদিন স্বামী যদি কারো মাহফিল শুনতে রাত গভীর হইয়া যায়, বর্তমানে ডিজিটাল সময়ের ডিজিটালের বউ বলে যে এই হুজুরের ওয়াজ শুনেছো, ওই হুজুরের বাড়িতে যায় ঘুমাও। কথা বলুন ঠিক কিনা? আম্মা জান খাদিজা বললেন, ওগো নবীজি, ওগো প্রাণের স্বামী, এই জন্য আমি ঘুমাইতে পারি না। এই কথা বলে আর খাদিজা কান্না করে চোখের পানিটা জমিনে পড়ে ঘুরে ঘুরে নবী আমার খাদিজার দিকে তাকায়, তা নবীজিও কান্না করে। খাদিজা ডাক দেয়া বলেন, নবীজি আপনি কেন কান্না করেন বুঝতে পারলাম না। নবী আমার ডাক দেয়া বলে, খাদিজা ও প্রাণের বিবি, আমার কান্নার কারণ শুনতে চাও? তুমি খাদিজা 40 মণ স্বর্ণের মালিক, তুমি খাদিজা, তোমার শরীরে যে কাপড়টা দেখতে পাইতেছি ওই কাপড়টার মধ্যে এমন একটা জায়গা নাই যেই জায়গায় তালি লাগায় মারহাবা। পর্দার অন্তরে আম্মা জান, স্বামীর যত ইনকাম হোক না কেন, স্বামী তো স্বামী, স্বামীকে তোমার কেমন মনে করতে হবে জানোনি? পৃথিবীর মধ্যে যদি মেয়ের জন্য কোনো ভালো জিনিস থাকে, মেয়ের যদি কোনো মহাব্বতের মানুষ থাকে, সেটা হলো স্বামী ছাড়া আর পৃথিবীতে তার আপন কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যুবক, আল্লাহর গোলাম, আলোচনা এটা শেষ করে দিব। খাদিজা নবীজিকে যখন এই কথা বললেন, নবীজি জবাব দিয়ে দিলেন। এবার খাদিজা আরো কান্নাটা বাড়ায়া দিলেন। নবী আমার বললেন, কি ব্যাপার এত জোরে কান্না কেন? খাদিজা ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, ওগো প্রাণের স্বামী, আমি খাদিজা আপনার সংসারে আসবার পর কোনোদিন কোনো কষ্ট আমার হয় নাই। ওগো নবী, আপনার কাছে আমি 3টা জিনিস আবদার জানাই। আমি আপনার কাছে কিচ্ছু চাই না, বয়স যেহেতু অনেক বার হয়ে গেছে, আর বাঁচবো কিনা জানি না। 3টা প্রশ্ন, 3টা আবদার আমি খাদিজা আপনার কাছে করতে যাই। চিল্লা বলুন না সুবহানাল্লাহ। এবার খাদিজা, নবী আমার ডাক দিয়ে বলল, খাদিজা ও প্রাণের খাদিজা, কি 3টা জিনিস বলো? আমি নবী তোমার 3টা জিনিসই পূরণ করতে চাই। খাদিজা ডাক দিয়ে বলেন, নবীজি 1 নাম্বার আশা, আমি খাদিজা যখন দুনিয়া থেকে চলে যাব, আমি খাদিজা যখন মারা যাব রে মুমিন, ওগো নবী, বিশ্ব নবী সরকার দয়ালো নবী আমার মারা যাবার পরে দুনিয়ার কোন কাফন আমাকে দিবেন না, দুনিয়ার কোন কাফনের কাপড় কিনে কাফন দিবেন না। নবীজি বলেন, মা খাদিজা কি দিয়ে তোমাকে কাফন দেব? বলে, আপনার শরীরে যেই যৌবা আছে ওই যৌবাটা দিয়ে আমি খাদিজাকে কবর দিবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবী আমার যখন এই কথা বললেন, নবী আমার ডাক দিয়ে বলেন, খাদিজা টেনশন করিও না, প্রথম আবদার পূরণ করা হবে। কেমন নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজা ও প্রাণের খাদিজা, 1 নাম্বার প্রশ্ন তুমি কেন করলা? খাদিজা ডাক দিয়ে বলেন, নবীজি আমি কোরআনের মধ্যে শুনেছি, আপনার জবানে শুনেছি যে জাহান্নামের আগুন বড় কঠিন, বড় কঠিন। ইন্না জাহান্নাম কানাত মিরসাদা। আস্তে বল, আল্লাহু আকবার, শুনবো তো, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্না জাহান্নাম কানাত মিরসাদা। কাদের জন্য জাহান্নাম? জাহান্নাম কারা কারা পাবে? দুনিয়ার বুকে যারা আল্লাহর নাফরমানি। খাদিজা বললেন, নবীজি আমি কোরআন এবং হাদিস আর আপনার জবানে শুনেছি। কি শুনেছি? জাহান্নামের আগুন বড় কঠিন। ওগো নবীজি, এই জন্য আমার ভয় হয় আমি যখন কবরে নামানো হবে জাহান্নাম আমাকে পুরাইয়া দিবে। কিন্তু আমার বিশ্বাস, ওগো নবীজি, ওগো
সরকার দো আলম, আপনি বলেছেন পৃথিবীর কোন আগুন, জাহান্নামের আগুন বিশ্ব নবীজির মোবারক যেই জামা দেয়া আমাকে কবর দেওয়া হবে, ওই কাপড়ে, বিশ্ব নবীজির কাপড়ে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। এবার দ্বিতীয় নম্বর নবী আমার খাদিজাকে বললেন, দ্বিতীয়টা কি বলো? এবার খাদিজা নবীজিকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, দ্বিতীয় নম্বর হলো আমাকে যখন কবরে নামাবেন, কবরে নামানোর আগে আপনি বিশ্ব নবী কবরের মধ্যে নেমে একটু প্রদক্ষিণ করবেন, একটু পায়চারি করবেন। নবীজি ডাক দিয়ে বলে, খাদিজা কি জন্য পায়চারি করবো বলো না? খাদিজা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী এই জন্য যে করবে, তার কারণ কোরআন এবং হাদিসের মধ্যে শুনেছি, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হলো জান্নাতের বাগান, না হলে জাহান্নামের ঘর। ওগো নবী, বিশ্ব নবী সরকার দো আলম, ওগো নবীজি, হাদিসের মধ্যে আসছে কবর যখন একজন কবরবাসীকে কবরে নামানো হবে, আমল যদি খারাপ হয়, কবর ডান থেকে বাম পাশে এমন চাপ দিবে, ডান পাজর বাম পাজরের মধ্যে ঢুকে যাবে। ওগো নবীজি, আমি কবরের আযাব সইতে পারবো না। এই জন্য নবী আমার, আপনি একটু কবরে যদি নামেন, আমার বিশ্বাস যে এই কবরে আপনার পা পড়বে, ওই কবর কোনোদিন আমাকে কষ্ট দিবে না। সুবহানাল্লাহ। এবার তৃতীয় নাম্বার মুমিন, তৃতীয় নাম্বার প্রশ্ন, বিশ্ব নবীজি খাদিজাকে ডাক দিয়ে তৃতীয় নাম্বার প্রশ্ন কি? এবার খাদিজা ডাক দেয়া বলেন, নবীজি, তৃতীয় নাম্বার প্রশ্ন হলো আমাকে যখন কবর দেওয়া হলো, কাফনানো হলো, কবর দেওয়া হলো, এবার কিন্তু কবরের মধ্যে সওয়াব শুরু হবে, আমাকে যখন মাটি চাপা দেওয়া হবে, ওগো নবীজি, সবাই আমাকে ছেড়ে চলে আসবে, কিন্তু আপনি নবী কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। সুবহানাল্লাহ। পর্দার অন্তরে আম্মা জান, আমার আপনার মা বোন, যদি স্বামীর খেদমত করতে পারো, ওই স্বামী দুনিয়াতেও তোমার জান্নাতের নিয়ামত, আখিরাতেও তোমার জন্য জান্নাতের মধ্যে বড় নিয়ামত হয়ে যাবে। जन्नत जो से यार अब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो। सुभान। এবার তৃতীয় নম্বর প্রশ্ন করলেন, নবীজি বললেন ঠিক আছে, এটাও কবুল করা হলো, কি জন্য এই কারণটা বলো না। খাদিজা ডাক দিয়ে বলেন, নবীজি, আমি জানি নবী, কবর দিবার আসবার পর সওয়াব হয় বড় কঠিন, বড় কঠিন। আপনি বিশ্ব নবী যদি কবরের পাশে দাঁড়াইয়া থাকেন, তাহলে আমি জানি, খোদার কসম করে বলি, আপনি যদি কবরের পাশে দাঁড়িয়ে থাকেন, কবরের সওয়াবগুলা আমার জবান দিয়ে আল্লাহ টাস টাস করে বের করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য পর্দার অন্তর আম্মা জান, খাদিজার মতো যদি হতে চাই, খাদিজার মতো যদি স্বামী প্রেমিক হই, তাহলে আমার আপনার জন্য স্বামী দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দা, দুনিয়ার বুকে যারা আল্লাহর রাস্তায় মারা যায়, তারা কোনোদিনে কি হয় না, মৃত হয় না, শহীদ হয়। মাশাআল্লাহ ডাক দেয়া বলে, ফেরাউন শুনে নাও, আমি মুসার আল্লাহর উপরে ঈমান এনেছি, তুমি হাজারো যদি কষ্ট দাও, আমি তো এর থেকে ফিরবো না। আরে ফেরাউন ডাক দেয়া বলে, মাশাআল্লাহ শুনে নাও, যদি মুসার আল্লাহর ঈমান না ছাড়ো, তোমাকে কিন্তু বন্দী করা হবে। যেই ঘরের মধ্যে সাপ থাকে, বিচ্ছু থাকে, পোকা থাকে, ধ্বংস যত বিষাক্ত জিনিসের মধ্যে আছে, ওখানে বন্দী করা হবে। মাশাআল্লাহ ডাক দিয়ে বলে, শোনো, তুমি আমাকে ভয় দেখাও, আমরা কার উত্তরসূরি জানি? আমরা ইব্রাহিমের উত্তরসূরি, যে ইব্রাহিমকে নমরুদ আগুনের কুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিলেন। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা?
এই ভয় দেখায়ও না, আমি ইব্রাহিমের উত্তরসূরি ভয় করি না। মাস এবার আসিবার চিন্তা করে ফেরাউন হায় হায় এই ভয় দেখাও কোনো লাভ হলো না। আমি আলোচনা দ্রুত নিয়ে আসতেছি, সময় যেহেতু শেষ। এবার আল্লাহ রাব্বুল আলামিন মাসে তার ঈমান এত মজবুত করে দিলেন। এবার কিন্তু মাসে তার এই কথা বলার পর ফেরাউন চিন্তা করলেন, পৃথিবীর মধ্যে যদি মা একমাত্র দুর্বল হলো সন্তানের উপরে, কথা বলেন ঠিক কিনা? এবার ফেরাউন ডাক বলে, মাসিতা তুমি এমনি তো হেলবা না, এমনি হেলবা না, এবার আরবের চাইতে বড় কঠিন ব্যবস্থা নিতে হবে। এবার ফেরাউন তার পরিষদকে ডাক দিয়া বলে, দেখো ওর যে সন্তান আছে এই সন্তানগুলা ধরতে হবে, তবেই না ঈমান থেকে ফিরে আসবে। ডাক দিয়া বলি, হামান যাও যাও মাসে তার সন্তানটাকে ধরে নিয়ে আসো। এবার মাসে তার সন্তান ধরে নিয়ে আসা হলো, একটা নয় দুটো নয়, মা কলিজার টুকরা বাবা জান তিনটা সন্তানের মধ্যে বড় সন্তানটা ধরে নিয়ে আসা হলো। মাসিতা ডাক দে বলে, ফেরাউন ডাক দে বলে, মাসিতা রে তুমি যদি ওই মুসার আল্লাহর ঈমান থেকে ফিরে না আসো, তোমার এই সন্তানকে দুনিয়ার বুকে জবাই করে দেওয়া হবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, ফেরাউন কি করলো জানোনি? ফেরাউন বড় একটা ডেকের মধ্যে পানি গরম করলো, উত্তপ্ত পানি গরম করতেছে। আর ফেরাউন ডাক দে বলে, মাসিতা ওই যে দেখ পানি টকবক করতেছে, তুই যদি আমাকে খোদা না মানি তাহলে ওর মধ্যে তোর সন্তানকে ছেড়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। এবার ডাক দে বলে, ও ফেরাউন এত বড় কঠিন শাস্তি আমার দিস না। ফেরাউন বলে, তাহলে তুই মুসার আল্লাহর উপর ঈমান থেকে ফিরে আসো। এবারে বলতেছে, না না আমি ফিরে আসবো না, ফিরে আসবো না। মাসে তার প্রথম সন্তানটাকে ডেকের মধ্যে ছেড়ে দেওয়া হলো, কিতাবের মধ্যে আসছে। এবার যখন ছেড়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে তার শরীরের গোশতগুলা হাড্ডির থেকে আলাদা হয়ে গেল। মাসে তা চিৎকার করে ডাক দেয়া বলে, মালিক আপনি কত বড় কষ্টের মধ্যে আমাকে ফালাইলেন, এত বড় পরীক্ষার মধ্যে কেন ফালাইলেন, কেন ফালাইলেন? আল্লাহ ডাক দেয়া বলে, মাসিতা টেনশন করিও না, আমি আল্লাহ জানা দিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। মাসিতাকে ডাকতে বললে, আমার আল্লাহ ডাকতো, মাসিতা টেনশন নাই, টেনশন নাই, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা মারা যায় না, তারা জান্নাতের মধ্যে জীবিত থাকে। সুবহানাল্লাহ। এবার প্রথম সন্তান চলে গেল। ফেরাউন চিন্তা করলো, প্রথম সন্তান বুঝি গেছে, সন্তানের সঙ্গে সঙ্গে মাসিতা ভালো হবে না। না এবার ডাক দিয়ে বলে, মাসিতা এবার দ্বিতীয় সন্তানও তোমার শহীদ করে দেওয়া হবে, এখনো মুসার আল্লাহর উপর দিকে ঈমান ছাড়ো। মাসিতা বলে, না না আমি ঈমান ছাড়বো না। আসিয়া ডাক দেয়া বলে, স্বামী গো এত বড় ক্ষতি আপনি করিয়েন না। এবার ফেরাউন ডাক দেয়া বলে, আসিয়া আমার সিদ্ধান্ত সিদ্ধান্ত, আমার উপরে কথা বলার অধিকার নাই। এবার আসিয়া চুপ হয়ে গেল। দ্বিতীয় সন্তানটা তেলের ডেকের মধ্যে ছেড়ে দেওয়া হলো। গরম তেলের মধ্যে যখন ছেড়ে দেওয়া হয়েছে, সন্তান বাজা বাজা হয়ে গেছে, হাড্ডি গুলা উপরে উঠে গেছে। এবার একমাত্র কোলের সন্তানটা আছে, এবার একমাত্র কোলের সন্তানটা আছে। এই সন্তান ফেরাউন ডাকতে বলে, মাসিতা সর্বশেষ কথা, এই সন্তান যদি বাঁচাইতে চাও তাহলে ফেরাউন আমাকে খোদা হিসেবে মেনে নাও, মুসার খোদাকে বাদ দিয়ে দাও। এবার মাসিতা ডাক দিয়ে বলে, ও স্বামী, মাসিতা ডাক দিয়ে বলে, ও ফেরাউন তুমি আমার এই সর্বশেষ ক্ষতিটা করিও না, কোলের বাচ্চাটা নিও না। কিন্তু চোর না শোনে ধর্মের কাহিনী, চোরকে যদি আপনি হাজারো বুঝান, সুযোগ পাইলে কোরআনকে সিঁড়ি বানাইয়া মসজিদের টাকা চুরি করবে। কথা বলুন ঠিক কিনা? মাসিতা ডাক দিয়ে বলে, ফেরাউন এই সর্বশেষ সন্তানটা মারিও না। ফেরাউন বলে, এইবার সুযোগ, এইটার জন্য হলেও মাসিতা ঈমান ছাড়বে। আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী গো, ও গো প্রাণের স্বামী, আপনার কাছে একটা আবদার জানাই, দুইটা সন্তান আপনি শহীদ করেছেন, এই কোলের সন্তানটাকে আপনি শহীদ করে দিয়েন না। মাসিতা ডাক দিয়ে বলে, ফেরাউন এই প্রাসানগিরি আর করিও না,
কিন্তু কে শোনে কার কথা? আগুন প্রজ্বলিত করা হলো, আগুন দাও দাও লেলিহান শিখা আসমানের দিকে স্ফুলিঙ্গের মতো স্ফুলিঙ্গ দিয়ে উঠে যাচ্ত। এরকম যখন আগুন প্রজ্বলিত হয়ে গেল, এবার এবার ফেরাউন হামানকে ডাক দেওয়া বলল, এবার সন্তানটাকে নিয়ে আসো, আগুনে ছেড়ে দেওয়া হবে। মা সীতা হাজার বার বলবার পর, হাজার বার অনুরোধ করবার পর, না না ফেরাউন শোনে না, ফেরাউন শোনে না। এবার ফেরাউনের কথায় ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আগুনের দিকে রওনা দিয়েছি। আর মা সীতা ডাক দিয়ে বলে, ও ফেরাউন, আমার দুইটা সন্তান শহীদ করেছো, এটার জন্য টেনশন নাই, কিন্তু কোলের বাচ্চাটা শহীদ করে দিও না। এবার যখন বললেন প্লিজ অন্তরটা নরম করে দাও, আমার বিশ্বাস আজকের মাহফিল আল্লাহ কবুল করে নেবেন। আওয়াজটা বলুন না মারহাবা। এবার যখন মা সীতা অনুরোধ করলেন, না না, ফেরাউনের লোক হামান মন্ত্রী পরিষদ বাচ্চাটা নিয়ে রওনা করলেন। এই বাচ্চা যখন আগুনের কাছে নিয়ে গেল, ওই বাচ্চার জবান আল্লাহ রব্বুল আলামিন অটোমেটিক খুলে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এবার ডাক দিয়ে বলেন, মা সীতা, সর্বশেষ সুযোগ দেওয়া হলো, এটা যদি ফিরে আসতে পারো তোমার সন্তান বেঁচে যাবে, তুমিও বেঁচে যাইবা। মা সীতা বলে, ফেরাউন রে, আমার এই একটা জান যদি শেষ হয়ে যায়, আবার আল্লাহ জান দেয়, আবার শেষ হবে, আমি আবার আল্লাহর রাস্তায় শহীদ হব, আবার জান দিবা, আবার শহীদ হয়ে যাব, কিন্তু তোমাকে খোদা হিসাবে মানব না।